এভরিওয়ান, অনেক দিন পর তোমাদের সাথে এভাবে কথা বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে এসেছি বাপের বাড়িতে, তো এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলা যাক। আর অনেক দিন ধরে ইরেগুলার ব্লগ দিচ্ছি, কারণ সেরকমভাবে তো বুঝতেই পারছো চ্যানেলটা গ্রো করছে না। তো যাই হোক, আমি ভেবেছি যে না, হাল ছাড়বো না, দিতেই থাকবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো চলো, আজকেও কিন্তু নতুন একটা ভিডিও। বাড়িতে এসেছি, তো বাড়িতে এসে আমি এখনও কোনো ভিডিও করিনি, শরীরটা খুব খারাপ, গলা খারাপের জন্যই এসেছি বাড়িতে 2-4 দিন রেস্ট করব বলে। তো মুখ চোখ দেখেই বুঝতে পারছো শরীরটা খুব একটা ভালো নেই, তো তার জন্যই মানে ভিডিওটা এভাবে দিচ্ছি, একদিন অল্টারনেট করে দিচ্ছি, একদিন পর পর দিচ্ছি। এরকম কোনো নির্দিষ্ট বার নেই, যেদিন থেকে শুরু করেছি একদিন পর থেকে দিচ্ছি, একদিন অল্টারনেট করে আর কি। তো আবারও কালকে নতুন একটা ভিডিও আর কি চলে আসবে। আর আগে যেগুলো শ্যুট করেছি ওই বাড়িতে থাকতে, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেগুলোও দেখো। আর ইন্ট্রোটা তোমাদের সাথে শেয়ার করলাম এভাবে, তো আশা করব তোমাদের ভালো লাগবে। চলো তাহলে সরাসরি ভিডিও দেখো। সকালবেলা উঠে আগেই একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ কিছু জামা কাপড় আছে সেগুলোকে কাচবো তার জন্য। আর শরীরটা খুব একটা ভালো নয়, প্রেশারটা অনেকখানি লো। আর ওদিকে কিন্তু দেখো রান্নাঘরে লাইটও জ্বালা, ওদিকে আমি চাও বসিয়ে দিয়ে তারপরে এসেছি যে জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। এখানে আবার কয়েকদিন ধরে একটা সমস্যাটা হচ্ছে কারেন্ট থাকছে না। প্রায় দিনের বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারেন্ট থাকছে না, জল একদম সরু হয়ে পড়ছে। তাই জামা কাপড়গুলো সকাল সকাল কেচে না নিলে এক তো শুকাবে না, কারণ রোদের তাপ খুব কম, আর তার মধ্যে কারেন্ট থাকে না, জল পাবো না, কাচতেও পারবো না, তাহলে আবার শুকাতে অনেক দেরি হয়ে যাবে। তাই ভাবলাম সকাল সকাল আগে কেচেই ফেলি। তাড়াতাড়ি করে জামা কাপড়টা একটু ভিজিয়ে দিলাম, তারপর যাব মুখ ধুতে। মুখ টুক ধুয়ে নেব, তারপরে কেচে টেচে কিন্তু তোমাদের সাথে দেখা হবে ছাদে। তো চলো কত দূর কী করতে পারি। ছাদে তো এখন খুব একটা উঠি না, ওর বাবাকেই দেখি বলবো মেলে দিতে, আর যদি আমি উঠি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সকাল সকাল আজকে রান্নাবান্নাও সেরে নিতে হবে। এই 11টা থেকে কারেন্ট না থাকলে না খুব ঝামেলা, জানো তো, একদম কাজের ভীষণ অসুবিধা হয়ে যায়। সব থেকে বড় সমস্যা যেটা হয় সেটা হলো জলের সমস্যা। এই জলের সমস্যার জন্য কিন্তু আমাদেরকে আগেই এত বালতি টালতি গামলা টামলা ভরে রাখতে হয়, আবার বাথরুমেও ভরে রাখতে হয়, আবার অনেকে তো সকাল সকাল স্নানও সেরে নিচ্ছে দেখছি। তো যাই হোক, গিজার তো চালানো যায় না কারেন্ট না থাকলে, তাই দেখছি বাবা, মা, একেবারে বুলটি দিই সবাই সকাল সকাল স্নান সেরে নিচ্ছে। তা আমিও কেন ব্যতিক্রম হব বলো, আমারও তো একটু গরম জলের প্রয়োজন হয়। ভূমি একমাত্র বেলায় স্নান করবে, আর সবাই 11টার মধ্যেই মোটামুটি স্নান টান সেরে নেবো ভেবেছি। তো যেই কথা সেই কাজ। তো তার আগে মা বললো কি, তুমি একটুখানি ওলকপিটা সিদ্ধ বসাও, আমি দোকান থেকে আসি। মা গেছে দোকানে, আমি একটুখানি উনুনটা ধরাচ্ছি। বসে বসে উনুন ধরাতে অসুবিধা হয় না, যদিও বা ভালোই লাগে, শীতের মধ্যে তো একটু আগুন টাগুন জ্বললে বেশ গরম গরম ভাবই লাগে, ভালো লাগে। আর এদিকে দেখো ওলকপির সিদ্ধটাও আমি কিন্তু বসিয়ে দিলাম। এই দেখো, ওলকপি সিদ্ধ হতে বেশখানি সময় লাগে, আর ওলকপিটা কিন্তু একটু সিদ্ধ না করে নিলে একদম কচকচ করবে, খেতে ভালো লাগবে না, তাই একটু সিদ্ধ বসিয়ে দিলাম। তারপর দেখো মা চলে এসছে, মা এবার ফোড়ন দিয়ে নিল, একটু জিরা ফোড়ন টোড়ন দিয়ে নিয়ে এই যে এবার আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছিল। আলু পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবে। প্রথমে পেঁয়াজ দিয়েছে, তারপরে কিন্তু আলু দিয়েছে। মা বেশ সেটা কষিয়ে ভালো করে রান্না করে। বিয়ের আগে কখনো ওলকপি আমি খাইনি, বিয়ের পরেই কিন্তু আমি ওলকপিটা খাচ্ছি, বিশেষ করে এই 5 বছর ধরে। তো ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না ওলকপি খেতে। তো মোটামুটি আমি বলবো ওই আউট অফ 100-এর মধ্যে ওই 70% আমার ভালো লাগে। তো চলো এখন মা রান্নাটা সেরে নিক, আর আমি যাবো এবার একটু ছাদের দিকে। আর যদি যাই ছাদে তাহলে তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর খুব হাওয়া দিচ্ছে, এতটা ঠান্ডা লাগছে তোমাদের কি বলবো। মা আসলে উনুনের সামনে বসে আছে তো, তাই মায়ের অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু আমার কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আজকে আমিও কিন্তু স্নান টান সেরে নিয়েছি, তাই ছাদে চলে এলাম। ছাদে এসে দেখি বেশ খানিক হাওয়া দিচ্ছে, একদম যে হাওয়া দিচ্ছে না তা নয়, হাওয়াতে আমার বেশ কিছু জামা কাপড় পড়ে গেছিল। আসলে নিজের কাজ না করলে না সেই কাজটা কিন্তু ভালোভাবে হয় না, সেই কাজটা সেভাবেই পড়ে থাকে। অনেক আস্তে আস্তে ছাদে উঠেছি, আর এসে দেখি ওর বাবা ছেলে মানুষ তো খুব একটা ভালো করে জামা কাপড়গুলো মেলতে পারেনি। জামা কাপড়গুলো বেশ করে এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে দিলে না সুন্দর শুকিয়ে যায়।
যেহেতু হাওয়া বেশি, রোদটা কম, তাই হাওয়াতেই সুন্দরভাবে টেনে নেবে, কিন্তু এভাবে একটু ঝুলিয়ে ঝুলিয়ে মেলতে হবে। ওর বাবা তো অত বোঝে না, তাই মেলতেও পারেনি, আর ক্লিপও লাগায়নি একটা জামা কাপড়ে। এসে দেখি পাতলা পাতলা যে জামা কাপড়গুলো ছিল সেগুলো পড়েই আছে নিচে, আবার কিছু মোজাও ছিল পরে, সেগুলোকে তুলে তারপরে আবার এই জামা কাপড়গুলোতে এক এক করে ক্লিপ লাগাচ্ছি আর সুন্দর করে মেলছি। একটু সময় লাগছে, আস্তে আস্তে করছি, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছ কী জোর হাওয়া দিচ্ছে, এত জোরে হাওয়াতে যদি ক্লিপ না লাগানো যায় তাহলে কি জামা কাপড় থাকে? আর অনেকেই আছে যারা দেখেও সে কাজগুলোকে করে না। এসে তো অনেকেই উঠছে ছাদে, দেখছে, কিন্তু কাজের সময় বা এই জিনিসগুলো করার সময় কিন্তু কেউ তাতে হাত লাগাচ্ছে না। এটাই হয়, তোমার অসহায়ের সময় যদি তোমার পাশে কেউ না দাঁড়ায় না, তার থেকে দুঃখের সময় হয়তো আর কেউ হয় না। আসলে সবাইকে এই অসহায়তার মধ্যে কিন্তু একদিন না একদিন পড়তে হয়। এই সময়টা কিন্তু সকলের কোনটা জিনিস মনে থাকে জানো? ব্যবহারটা। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা সবার আগে নোটিফিকেশন পাও, এবং অনেক ভালোবাসা দিও, অনেক শেয়ার করো। আজকে এই পর্যন্তই, টাটা।